বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে আয়োজিত আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নির্বাচন অপরিহার্য। তিনি বলেন, ভোট ছাড়া কোনো সরকার জনগণের প্রতিনিধি হতে পারে না। তাই গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। যশোরের চৌগাছায় এক নারীকে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে অভিযুক্ত ট্যানা নামের যুবক ভুক্তভোগী নারীর আঙ্গুল কামড়ে ছিঁড়ে ফেলে। ভুক্তভোগীর চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশ অভিযুক্তকে আটক করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন। যশোর শহরের টিবি ক্লিনিক এলাকা থেকে 1.5 কেজি গাঁজাসহ স্বামী স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃতরা হলেন মমিনুল ইসলাম ও তার স্ত্রী শিলা খাতুন। মমিনুলকে ভ্রাম্যমাণ আদালত 30 দিনের কারাদণ্ড দেন এবং শিলার বিরুদ্ধে মামলা করে আদালতে সোপর্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যশোর সদরের বিল হরিণা রক্ষায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, বিল হরিণা কৃষি ও পরিবেশের জন্য অমূল্য সম্পদ। এটি ধ্বংস হলে কৃষক ও প্রকৃতি উভয়ই ক্ষতিগ্রস্ত হবে। তাই অবিলম্বে সরকারি উদ্যোগ নিয়ে এ বিল রক্ষা করার দাবি জানান তারা। সমাবেশে পরিবেশ আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীরা অংশ নেন। যশোর জেলা পরিষদ মিলনায়তনে জামাতে ইসলামীর মহিলা ওয়ার্ড সেক্রেটারি সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারা বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার ছাড়া জনগণ কোনো নির্বাচনের ফল মেনে নেবে না। তারা দাবি করেন, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জনগণের স্বাধীন ভোটাধিকার নিশ্চিত করতে হবে। সম্মেলনে বক্তারা বলেন, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শুনছেন তো, ওয়েবসাইট বানানো এখন আর ঝামেলা নয়। এনএসআইটি ওয়েব সলিউশন দিচ্ছে মাত্র একদিনে ওয়েবসাইট ডেলিভারি, সাথে হোস্টিং আর ডোমেন একদম ফ্রি। সব কিছুই মাত্র 2500 টাকায়। আমাদের ঠিকানা 140 জেল রোড, খোপ, যশোর ও পুলিশ প্লাজা, গাড়িখানা রোড, যশোর। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।